দেখো আজকে আমি আমার পিসি তো খাতা কলম নিয়ে বসো এন্ড সবগুলো টপিক লেখা একটা বিষয় হচ্ছে কত আমরা 10টা 20 এর ক্লাস দেখো এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর আমরা হচ্ছে আগের দুটো লেকচার পড়ছি এন্ড আজকে হচ্ছে তৃতীয় লেকচার তো আমরা হচ্ছে লেকচারে কি কি আছে প্রথম টপিক সেটা আমরা একটু দেখি দেখো আমাদের হচ্ছে সেমিকন্ডাক্টরের জাংশন বা ডায়োড এন্ড জাংশন বা ডায়োড জিনিসটা কি এই জিনিসটা আমাদের প্রথমত অংশে আসবে জাংশন বা ডায়োড কাকে বলে এন্ড ধরো তোমার কাছে একসাথে দুইটা আছে একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ আচ্ছা লিদা বলো তো এন টাইপ সেমিকন্ডাক্টরে কি ধরনের পরমাণু দ্বারা করে থাকে রূপায়ণ করা হয় পঞ্চযোজি না তিনযোজি দেখো এন টাইপের কি তিনযোজি না এটা পঞ্চযোজি সেটা ভালো করে বলো এন পঞ্চযোজি আর পি তিনযোজি শিওর দেখো খাতা দেখো ভালো করে দেখো যদি কনফিউশন মনে আছে পি তিনটা যোজি আর এন পঞ্চযোজি বলো কোন কোন পরমাণু যুক্ত করা হয় এনে হচ্ছে কার্বন সিলিকন তারপরে কার্বন এটা এগুলো যুক্ত করা হয় না না সরি আচ্ছা বলছিলা সত্য করে বলো না পড়ি না কি ফলো করব না খাতায় দিয়ে পড়ি না পিডিএফ মনে করি না দেখো যদি না খুলো তাহলে কেমনে করবো বলো স্যার আপনি ভিডিওর সামনে অনেক ক্লাসে ছিল কালকে অনেক কাজ করছি কাজের দিন তো কাজ করতে হবে দেখো আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর কোনটা পি টাইপ সেমিকন্ডাক্টরে পিজিজি মৌল যুক্ত করা পিজিজি মৌল বুঝো কোনগুলা আমি আমাদের সর্বশেষ ইলেকট্রনে তিনটি থাকে হ্যাঁ যেমন আমাদের কি অ্যালুমিনিয়াম বোরন হ্যাঁ এই যে তারপর হচ্ছে কি গ্যালিয়াম তারপর হচ্ছে কি ইন্ডিয়াম এই যে পরমাণুগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি পিজিজি পরমাণু এগুলো যদি আমাদের একটা সেমিকন্ডাক্টর যুক্ত থাকে তাহলে সেখানে আমরা কি টাইপ যুক্ত হয় এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত হয় এখন বলো তো এই এন টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের কি ধরনের এই গঠন করা আছে একটু আলাদা একটা এইখান তো উল্টাই দিছে সেই জন্য এর আগে ছিল এটা তুই পরে ছিল আচ্ছা একই জিনিস হচ্ছে দেখো তোমার কথা তোমাকে আমি একদম পড়াইয়া দিছি বুঝাই দিছি যে কোনটা কি বলে মনে আছে কি মনে রাখতে তেল হবে। দিছে দেখো আমরা এন টাইপের ক্ষেত্রে বলো তো ইলেকট্রন সবচেয়ে বেশি করে কি থাকে এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা আগে কি বললাম পি টাইপ না বলো এন টাইপ না পি টাইপ এটা বলো তো এটা হচ্ছে আমাদের এন টাইপ এন টাইপ পঞ্চযোজি না হচ্ছে পি টাইপ এটা হচ্ছে আমাদের কি হবে আমার কথা আগে শুনো হ্যাঁ। এন টাইপ পঞ্চযোজি না এটা এটা হচ্ছে ঠিকই আমাদের তো কি? বলছি দেখো এটা হচ্ছে আমাদের কি পি টাইপ তাহলে তো বলে কি এই যে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর তাহলে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরে কি কি জিনিস বেশি থাকে বলো তো পি টাইপ সেমিকন্ডাক্টর আচ্ছা এখানে আমরা এন টাইপ লিখে রাখছি দেখো তাহলে আমরা এটা হচ্ছে কি পি টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ সেমিকন্ডাক্টর কি সংখ্যা বেশি থাকে কোনটা দাতা থাকে বুঝছি না পি টাইপ সেমিকন্ডাক্টরে গরিষ্ঠ বাহক কোনটা ইলেকট্রন না হোল হোল এটা হচ্ছে আমাদের কি গরিষ্ঠ বাহক আর আমাদের কি ইলেকট্রন কি করে কি কথা বলো বসে কামড়েছে আজকে তাই দেখো ইলেকট্রন কি লঘিষ্ঠ বাহক না লঘিষ্ঠ বাহক দেখো এইটা হচ্ছে আমাদের পি টাইপের ক্ষেত্রে আর পি টাইপের ক্ষেত্রে এই কি করে ইলেকট্রন প্রভাব করে এটা আমাদের কি তড়িৎ প্রভাব করে এটা আমাদের কি রকম থাকে ধনাত্মক দেখো এটা ধনাত্মক থাকে আর এটা হচ্ছে কি লঘিষ্ঠ বাহক কি থাকে ঋণাত্মক থাকে এন টাইপ সেমিকন্ডাক্টরে কি কি থাকবে এন টাইপ সেমিকন্ডাক্টর দেখো এন টাইপের ক্ষেত্রে আমরা কি এন্ড গরিষ্ঠ কোনটা হবে আচ্ছা ইলেকট্রন হচ্ছে আমাদের কি গরিষ্ঠ বাহক আর আমাদের কি হোল কি হবে হোল হচ্ছে লঘিষ্ঠ বাহক এখন এই ক্ষেত্রে আমাদের কি থাকে হোল সংখ্যাটা কি থাকে বেশি থাকে হোল সংখ্যা বেশি থাকে দেখো আর এই ক্ষেত্রে আমাদের কি থাকবে বেশি থাকবে
ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, এগুলো লেখো। আজকে আবার বলো না যে পিডিএফ দিয়ে বাসায় বসে লিখবো। না বাসায় বসে কিন্তু আমরা লিখতে চাই না, আমরা বলছি ওটা উঠাই নিব। জেরিনের তো শেষ, এই জন্য আসে শেষ জেরিনের এগুলো পড়া শেষ, ওই অনলাইনে পড়ে তো। ওই দেখো এই চ্যাপ্টারটা কার জন্য শুরু করছো? জেরিনের জন্য না? ওই কিন্তু আমি কিন্তু পড়াইতাম নিউক্লিয়ার পদার্থ, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, বেসিক আসতেও পারে। যেটা গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন এটা হচ্ছে আসে সেটা আগে পড়াবে। এটা তো আমার কথা না, ওরা বলছে যে পড়বে, ও হচ্ছে জেরিনের কথা বলছে। দেখো তাহলে আমরা যেটা পড়তেছিলাম তাই না, এখন আমাদের অর্ধপরিবাহী, দেখো আমাদের কি জাংশন বা হচ্ছে ডায়োড কাকে বলে? জাংশন বা ডায়োড হচ্ছে কি, দেখো পি টাইপ একটা সেমিকন্ডাক্টরের সমন্বয়ে গঠিতকে আমরা কি বলবো? জাংশন বলি। এখন ধরো এখানে আমরা একটা স্তর বা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই পাশে হচ্ছে আমাদের কি পি টাইপ, আর এটা হচ্ছে আমাদের কি এন টাইপ সেমিকন্ডাক্টর, তাই না? এন টাইপ সেমিকন্ডাক্টর না? তো এখন এই যে সেমিকন্ডাক্টরটা যা আছে, তো তোমার এই সেমিকন্ডাক্টর দুটো কি করবে? সমন্বয় করে গঠন করবে। এখন দেখো আমরা এই যে দুটি সেমিকন্ডাক্টর সমন্বয় গঠিত, একে বলা হয় কেন সেমিকন্ডাক্টর ডায়োড বলা হয়। তো এই যে ডায়োডটা আমরা করে এর তড়িৎ প্রবাহ একদিকে প্রবাহ করে, তার মানে কি সে কি করে তড়িৎ প্রবাহটা কি করতেছে? একদিকে প্রবাহ করতেছে। তো এই একমুখী করে, তাই এর নাম কি একটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর রেকটিফায়ার। রেকটিফায়ার এখানে দুইটা জিনিস প্রশ্ন হয়নি। রেকটিফায়ার কি করে? একমুখীকরণ করে, তাহলে ডায়োডে কি করে? তড়িৎ প্রবাহ একদিকে করে। এখন ধরো আমরা ডায়োডে যে এই জিনিসটা আছে, আমরা এটার জন্য একটা আলাদা একটা প্রেস নেই। ধরো আমার কাছে দুইটা কি আছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমার একটা স্তর। ধরো এক পাশে হচ্ছে আমাদের পি টাইপ, এটা হচ্ছে আমাদের পি টাইপ, এই পাশে হচ্ছে আমাদের কি এন টাইপ। আমার দুইটা স্তর আছে, এই পাশে আমাদের কি সংখ্যা বেশি থাকে? হোল সংখ্যা না? দেখো আমরা হোল মানে কি, এখানে পজিটিভ সংখ্যা হোল, দেখো এটা হচ্ছে আমাদের হোল সংখ্যা, এই পাশে আমাদের হোল, কিন্তু এখানে আমাদের কি ইলেকট্রনটা থাকে, তাই না? এখানে আমাদের কি থাকে? মাইনাস সংখ্যা ইলেকট্রন থাকে। ইলেকট্রনটা কালার একটা দেই, আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রন, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। আর এই পাশে কি থাকে? কোন সংখ্যা বেশি থাকে? ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, এখানে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে। দেখো এই যে ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়, দেখো এখানে আমরা হোল আছে, দেখো আমরা একটা জিনিস পড়ছি না, ব্যাপন প্রক্রিয়া পড়ছি না? ব্যাপন প্রক্রিয়া পড়ছো? বলো তো। দেখো এখন আমাদের কথা হলো এই যে দুইটার মাঝখানে কোনটার সংখ্যা বেশি? এই পাশেরটা আমাদের কি এই হোল সংখ্যা কি বেশি না? এটাতে আমাদের হোল সংখ্যা কি বেশি, আর এটাতে আমাদের কি ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে এখন চিন্তা করো, যখন আমরা দুইটাকে একসাথে যুক্ত করব, এইটা আর এটাকে একসাথে যুক্ত করছি, এখানে একটা পর্দা আছে, এই পর্দা পাতলা পর্দা যুক্ত করা আছে, তখন আমাদের কি করা আছে? এই একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন কি করতেছে? ব্যাপন প্রক্রিয়ায় চলে যাচ্ছে। দেখো এখানে আমাদের হোল সংখ্যা বেশি, আমরা কি জানি ব্যাপন কাকে বলে বলো তো? হচ্ছে কম ঘনত্ব স্থানে কি বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে সরিয়ে যাওয়া। এখানে হোল সংখ্যা বেশি, তার মানে কি এটা কি সরিয়ে কোথায় যাবে? কমটাতে যাবে। কমটা কোথায়? এখানে আছে, তাহলে হোল সংখ্যাগুলো কিভাবে যাবে? এদিকে চলে যাবে। যখন আমরা এই হোলগুলো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তখন আমাদের কি একটা জিনিস জানো না আমরা, যে পজিটিভ প্লাস নেগেটিভ মিটা কি হয় বলো তো? অশোভিত হয়ে যাবে।
দেখো এইখানে আইসা এরা দুইটা কি হবে একটা একটার সাথে মিলে কি হবে পশমিত হয়ে যাবে যখন পশমিত হয় তখন পশমিত হলে কি এইখানে একটা স্তর তৈরি হয়ে যায় এই স্তরটা কিরকম হয় এখান দিয়ে আমরা কি পাবো একটা স্তর পাওয়া যায় এই অংশটুকু এখান দিয়ে আমরা একটা কি পাবো স্তর না না এখানে একটা স্তর পাবো মানে একটা লেয়ার পাবো মানে এখানে একটা বাঁধার স্তর পাবো তো দেখো এই যে বাঁধার স্তরটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ডিপ্লেশন লেয়ার বা নিঃশ্বাসিত স্তর এটাকে আমরা বলবো নিঃশ্বাসিত স্তর বা হচ্ছে আমরা কি ডিপ্লেশন লেয়ার ডিপ্লেশন বুঝছো প্রশ্ন আছে এখানে হোলগুলো কি করতেছে এদিকে যাচ্ছে ইলেকট্রনগুলো কি পাওয়া যাচ্ছে এদিকে আসছে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে হোলগুলো হচ্ছে এদিকে হোলগুলো এদিকে যাচ্ছে দেখো তাহলে আমরা এখানে কি পাইছো হোলগুলো কোন দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে তাই ইলেকট্রনগুলো কি করবে এদিকে যাবে না এটা কি ইলেকট্রন না হোল আচ্ছা এই যে হোলটা এদিকে যাবে হোল এই হোলগুলো কি যাচ্ছে এদিকে যাচ্ছে আর ইলেকট্রনগুলো কি করছে এদিকে আসছে এখানে আইসা এই স্তরে কি দেবে সমান্তর তখন এখানে আমরা কি এদের দুই অঞ্চল কি হবে পশমিত হয়ে কি হয়ে যায় একটা স্তর তৈরি হয় সেই স্তরের নাম কি ডিপ্রেশন লেয়ার তোমরা চলো মানুষ তো এমনিতে ডিপ্রেশনে থাকে এখন দেখো যখন আমাদের এইখানে ডিপ্রেশন লেয়ারটা তৈরি হবে এখানে যখন লেয়ার তৈরি হবে এখানে ধরো আমরা একটা লেয়ার তৈরি হয়েছে তো এই পাশে আমাদের দুইটা কাজ হবে যখন ইলেকট্রনটা আদান প্রদান হবে একটা বিভব সৃষ্টি হবে না এই দুই পাশে যখন আমাদের এই পাশে কি আছে পজিটিভ সংখ্যা বেশি এখানে আমাদের কি হোল সংখ্যা বেশি না তাই না দেখো এখানে আমাদের হোল সংখ্যা কি বেশি আচ্ছা এটা বেশি দেখো এই পাশে আমাদের কি হোল সংখ্যা বেশি তো যখন হোলটা আমাদের কি ওদিকে যাচ্ছে আমাদের এই পাশে কি করতেছে ইলেকট্রনগুলো আসতেছে কোনটা হোল এই হোলটা যাচ্ছে তখন এইখানে দেখো আমাদের এই হোলটা ওই পাশে চলে যাচ্ছে এই হোলটা ওই পাশে যাচ্ছে এই হোলটাও কি করতেছে এই পাশে যাচ্ছে যখন হোলটা এই পাশে যাচ্ছে এই পাশে একটা কি ইলেকট্রন ছিল না তো হোল তো এই পাশে পশমিত হয়ে যাচ্ছে যখন ইলেকট্রন আছে তখন আমরা কি বলছিলাম স্থির তড়িৎ বলছিলাম ঋণাত্মক আধানায়িত স্থির তড়িৎ বলছিলাম ঋণাত্মক আধানায়িত বস্তুর বিভক্তি থাকে ঋণাত্মক থাকে তো সেম জিনিসটা দেখো এখানে ঋণাত্মকটা আধান আছে এই যে ঋণাত্মক আধানটা আমাদের কি হবে যখন আমরা হোলটা থাকবে এরকম থাকবে না এই পাশে একটা ঋণাত্মক ইলেকট্রন এই পাশে ঋণাত্মক ইলেকট্রন এই পাশে ঋণাত্মক ইলেকট্রন এই হোলগুলো আর এই পাশে কি এই পাশে কি আছে পজিটিভ ইলেকট্রন না বা হোল সংখ্যা আছে এখানে হোল তাহলে দেখো এই দুইটা স্তর আছে এই পাশের অংশটুকু তো আমরা কি হোলটা পশমিত হয়ে গেছে এই পাশের ইলেকট্রনটা পশমিত হয়ে গেছে তখন আমরা কি এই স্তরের মাঝখানে দেখো আমরা এখানে দুইটা বিভব স্তর পাবো একটা হচ্ছে এই দুটার মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে এটা হচ্ছে আমাদের কি বিভব পার্থক্য এবং এই বিভব পার্থক্যটা হচ্ছে এক পাশে পজিটিভ স্তর এই করবে নেগেটিভ তৈরি করবে দেখো এই পাশে যেহেতু আমাদের হোল সংখ্যা এখন কি বেশি হয়ে গেছে কারণ হোল আছে এটা হচ্ছে আমাদের কি পজিটিভ প্রান্ত আর এই পাশে কি হবে আমাদের নেগেটিভ বুঝছো দেখো তাহলে এখান থেকে আমাদের কোনটা এই যে দেখো ঋণাত্মক গ্রাহক কোনটা আয়ন হচ্ছে কি ইলেকট্রন আর এখানে হচ্ছে ধনাত্মক ডাটা হচ্ছে কোনটা আয়ন বা আমরা হোল বুঝছো তাই এইটুকু মনে রাখলেই হবে এখানে কি আর প্রশ্ন আছে এটি তুলবা না নালে আমার নয়টা আমার পড়ানোর কথা শোনা হয়েছে দেখো আচ্ছা চিত্র ওই যে আগেরটা দিয়ে বা বইয়ের চিত্র আছে হ্যাঁ না ওই যে কাছ থেকে ভুলে যাবে এখানে আসো এখন ধরো আমরা যে চিত্রটা পাইলাম এটা হচ্ছে এনপি এটা আমাদের একটা ট্রানজিস্টর আছে না এটার আমার একটা প্রতীক থাকবে না বলো তো
এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো কিভাবে? তাহলে একটা সেমিকন্ডাক্টর বা ডায়োডের বর্তনী, এটা ডায়োডের বর্তনী, এটা তো আমাদের পি, আমি তো এটা সরাসরি বুঝতে পারছি, এটা তোমার পি। আমাদের পরীক্ষার হলে তো বা এরকম স্তর দিবে না। তো ডায়োডটা কিরকম দেখো, দেখো ডায়োডের প্রতীক বা জাংশনের প্রতীক, দেখো ডায়োডের প্রতীক, দেখো ডায়োডের প্রতীকটা কিরকম। এখন আমাদের দেখো তাহলে আমরা ডায়োডটা কিরকম হবে, এরকম। এটা হচ্ছে একটা ডায়োড। এটা আমরা নরমালি যে ডায়োডগুলো ব্যবহার করি এই চিহ্ন দিয়ে আমরা বুঝবো এটা একটা ডায়োড বুঝাইতেছে। এখন কথা হলো কোনটাকে পি কোন পাশেরটা এন বুঝবো। দেখো যে এই যে ডায়োডটা আছে এখানে আমরা একটা তার চিহ্ন দেওয়া লাগবে, এইটুকু একটা অংশ, আচ্ছা এটা মাথায় নাও। দেখো এই পাশে যে এরকম একটা দাগ দেওয়া থাকে, এইটাকে আমরা কি বলবো, পি টাইপ, এটা হচ্ছে আমাদের এন টাইপ। এখন দেখো পি টাইপ সবসময় কি থাকে, পজিটিভ থাকে, সবচেয়ে বেশি সংখ্যা কি থাকে, হোল থাকে, আর এটা কি থাকে, নেগেটিভ থাকে, ইলেকট্রন থাকে। দেখো আমরা আরেকভাবে বের করতে পারি, আমরা এটাকে আরেকভাবে লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের সাধারণত বইয়ে লেখা থাকে, এটা আমরা সাধারণত নরমালি ব্যবহার করি, কিন্তু আমাদের বইয়ের মাঝখানে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে এরকম, এরকম একটা পি থাকবে, এই পাশেরটা হচ্ছে একটা তীর চিহ্ন, এটা আমাদের পি, আর এটা আমাদের কি, আমরা এই দুইটাকে সম্পূর্ণ নিয়ে কি বলবো, ডায়োড বলবো। এটাও কি বলবো আমরা, একটা ডায়োড। ডায়োডকে আমরা আরেক নামে কি বলতে পারি জানি, জাংশন। আমরা এটা কি বলতে পারি, জাংশন। এটাকে আমি কি ধরনের জাংশন বলবো, পি এন জাংশন, পি এন জাংশন, বুঝছো? এখন দেখো যখন আমরা এই দুইটার মাঝখানে স্তর তৈরি করছি এদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, এই বিভব পার্থক্যটা কতটুকু হতে পারে বলতে পারবো, এই বিভব পার্থক্য কতটুকু হয়? দেখো এই যে আমরা এটা এক একটা পরমাণু, আমরা কি দুই ধরনের সেমিকন্ডাক্টর হতে পারে, ধরো আমরা সিলিকনের জন্য একটা পাবো, জার্মেনিয়ামের জন্য একটা পাবো, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 0.1 থেকে হতে হবে, 0.1 ইলেকট্রোভোল্ট, 0.1 ভোল্ট। আচ্ছা এটাকে খুব ছোট হয়, এর মানটা কত, 0.1 ইলেকট্রোভোল্ট পর্যন্ত, 1 ইলেকট্রোভোল্ট, সরি আবার ইলেকট্রোভোল্ট লিখতেছি, ভোল্ট পর্যন্ত। দেখো এই যে ডিপ্রেশন লেয়ারে যে বিভবটা আছে এটা কত, 0.1। তাহলে এখন আমাদের এইখানে ধরো আমরা এই ধরনের না হয় কি গেল, যে সেমিকন্ডাক্টরটা কি গেল, জার্মেনিয়ামের সেমিকন্ডাক্টর হলো, ধরো এখানে আমাদের কি জার্মেনিয়ামের সেমিকন্ডাক্টর হলো। দেখো যখন জার্মেনিয়ামের সেমিকন্ডাক্টর হবে তখন এদের যে ডিপ্লেশন লেয়ারটা আছে বা ডিপ্লেশন স্তরের যে দুইটা বিভব পার্থক্য তখন কেমন হবে, তখন আমরা যে বিভব পার্থক্যটা পাবো জার্মেনিয়ামের জন্য সেটা হচ্ছে কত, 0.2 ইলেকট্রোভোল্ট থেকে 0.2 ভোল্ট থেকে কত, 0.3। এটা কার জন্য, 3 ভোল্ট। এটা আমরা কার জন্য পাবো, সেটা হচ্ছে আমাদের কি জার্মেনিয়ামের জন্য, এটা জার্মেনিয়াম। আর যদি সিলিকনের ক্ষেত্রে আমরা ডিপ্রেশন লেয়ারটা চিন্তা করি সেই ক্ষেত্রে যে এটা পাবো, সিলিকনের জন্য কত পাবো, বলো, সিলিকনের জন্য পাবো আমরা হচ্ছে 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট। এটা হচ্ছে আমাদের সিলিকনের কি ডিপ্রেশন লেয়ারের কি বিভব। চলো এখন আমরা এইখানে আসো, চলে আসো এই পাশে দেখো আমরা এখানে ডিপ্রেশন লেয়ার আছে না, এই ডিপ্রেশনের লেয়ার এই পাশে কয় ইলেকট্রন হোল আছে না, এই পাশে হোল ইলেকট্রন আছে। এই যে ডিপ্রেশন লেয়ারের এই পাশের অংশটুকু আমরা হোল বা ইলেকট্রন কি থাকবে, নিরপেক্ষ থাকবে, এখানে কোনো বিভব সৃষ্টি হবে না, কোনো তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ বিভব সৃষ্টি হবে না, এইখানেও সেম জিনিসটা।
কিন্তু জাস্ট এইটুকু অঞ্চলে আমরা কি সৃষ্টি হবে, বিভব সৃষ্টি হবে। মানে হচ্ছে যে অঞ্চলটুকু আমাদের কি নিঃশ্বাসিত স্তর বা আমরা ডিপ্লেশন লেয়ার, বুঝছো? এটার মাঝখানে আমরা কি পাবো, ই পাবো, বিভব পাবো। এখন এখানে কি, এখানে হচ্ছে আমরা কি ধনাত্মক আধানটা আমরা কি হোল সংখ্যাটা কি এনটা পি টাইপ থেকে কোথায় যাবে, এন টাইপে, আর এন টাইপের কি ঋণাত্মক আধানটা কি কোথায় যাবে, পি টাইপে আসবে। এটা এই জিনিসটুকু, বুঝছো? আর পড়া লাগবে এখানে বুঝছো? দেখো আমরা এখানে একটা জিনিস করব। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কি এই যে সেমিকন্ডাক্টরটা আছে এটাকে আমরা কি করেছি পি এন জাংশনের উপর ভিত্তি করে। এখন ধরো আমরা তো সেমিকন্ডাক্টর যুক্ত করলাম, এখানে আমরা বিভব আছে, ধরো আমরা তো এদের স্তরে আমরা একটা বিভব পাই, সেটা হচ্ছে সাধারণভাবে বিভবটা। এখন যদি তুমি এটাকে একটা বাইরে থেকে একটা ভোল্টেজ দাও, এই সেমিকন্ডাক্টরটা আছে, দেখো এই যে সেমিকন্ডাক্টর যখন তুমি বাইরে থেকে একটা ভোল্টেজ দিতে, তুমি নরমালি এখন তুমি বাইরে থেকে একটা ভোল্টেজ দিবে, আর ভোল্টেজ কিভাবে দিতে পারো, এর সাথে তুমি ব্যাটারি যুক্ত করতে পারো, কারেন্টের লাইন দিতে পারো, তুমি যেভাবে ইচ্ছে এটাকে দিতে পারো। তখন তুমি কি করবা, দুই পাশে বিভব দিতে পারো। যখন বিভব দিবা তখন তো আমার ইলেকট্রন হোল এদের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে, কারণ আমরা এখানে কি বিভব আরেকটা সৃষ্টি হয়ে যাবে। তখন আমাদের কি হবে, এই পাশের থেকেও কি হবে সেটা আমরা একটু দেখবো। চলো আমরা যে জিনিসটা করবো, দেখো আমাদের ইয়ের উপর যে বহিস্থ বিভবের জন্য যে সেমিকন্ডাক্টরে কি ধরনের প্রভাব পড়ে, আমরা প্রথমত দেখো যেটা আমরা এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পিএন জাংশনের বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করলে এটা আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমরা কি এটা আমি লিখে দিই, লেখা লাগবে না, জাস্ট মনে রাখো। তাহলে দুইটা ভাগ, একটা হচ্ছে সম্মুখ যুগ বা হচ্ছে কি সম্মুখী বায়াস। সম্মুখ যুগ, যুগ মানে কি সামনের দিকে যাবে, সম্মুখ যুগ বা হচ্ছে সম্মুখী বায়াস। তারপরটা হচ্ছে কি সামনের দিকে যাবে, হোল বাই ইলেকট্রন, এইটা সামনের দিকে তো সামনে সামনে দেখো বিমুখী যুগ বা বিমুখী বায়াস। তাহলে আমরা কি দুইটা পাবো কিসের উপর ভিত্তি করে, এটা বললাম এই মাত্র বললাম, তুমি বলো কিসের উপর ভিত্তি করে, এটা আমি বলে দিলাম। পি এন বহিস্থ বিভব প্রয়োগের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। পরে ভিডিও দেখে নিন। দেখো দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সম্মুখী যুগ, দুই নম্বর হচ্ছে বিমুখী আমি গরম কিনে না কতদিন ধরে। দেখো বিমুখী যুগকে আমরা আরেকটা নাম বলতে পারি সম্মুখী বায়াস। কি ফুল কালি তো আছে, দেখো কালি তো নতুন কলম না, বা বিমুখী যুগ, বিমুখী বায়াস। ঠিক আছে, তোমার শুরু করবো।
হয়েছে হয়েছে হয়েছে। দেখো আমরা সম্মুখী যুগ কাকে বলি, প্রথমত সংজ্ঞাটা আগে দেখো। সংজ্ঞায় কি বলছে আগে একটু দেখো। আমাদের এখানে বলা আছে, দ্বিমুখী যুগ এসে বলছে। দেখো আমরা সম্মুখী যুগ, সম্মুখী যুগটা হচ্ছে সামনের দিকে হবে। দেখো এখানে আমাদের বলতে ভোল্টেজ যদি মানে বহিস্থ ভোল্টেজটা যদি আমাদের এই ভোল্টেজ যদি সম্মুখী অভিমুখে প্রয়োগ করা হয়, সম্মুখী অভিমুখে প্রয়োগ করা হয়, এখানে আমাদের অভিমুখ বলতে কি বলে সামনের দিকে প্রয়োগ করা হয়। অর্থাৎ কোষের ধনাত্মক প্রান্ত, আমরা তো জানি কোষটা কিরকম থাকে, এরকম থাকে না, এটা কোষ থাকে, এটা একটা কোষ। কোষের যে পজিটিভ প্রান্ত থাকে কি নেগেটিভ প্রান্ত থাকে। এখানে যদি একটা ডায়োড চিন্তা করি, এটা একটা ডায়োড, এটা ডায়োড, এটা পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। যদি আমি ডায়োডের কি হয় পি টাইপে কি করছে কোষের ধনাত্মক প্রান্ত পি টাইপে যুক্ত করলাম, এবং ঋণাত্মক প্রান্ত যদি আমি কি করি এন টাইপে যুক্ত করি, তাহলে এই যে বায়াসটা গঠন করবে সেটা হচ্ছে আমাদের কি সম্মুখী বায়াস। এখানে সেটা বলা আছে কোষের ধনাত্মক প্রান্ত কোথায় পি টাইপে এবং ঋণাত্মক প্রান্ত কোথায় এন টাইপে যদি বস্তুর সাথে যুক্ত করা হয় বা আমরা এখানে জাংশনের সাথে যুক্ত করা হয়, তাহলে তাকে আমরা কি বলবো সম্মুখী যুগ বা হচ্ছে কি সম্মুখী বায়াস। এটুকু বুঝছো? বুঝলেন? এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা কোষ, এটা তো আমরা সাধারণত আমরা জানি এটা আমাদের কি একটা, এটুকু আমাদের কি একটা ডায়োড। এখন আমাদের সম্মুখ যুগ হতে গেলে যদি আমি কি করি সম্মুখে একটা ভোল্টেজ প্রয়োগ করি, আমি সামনের দিকে ভোল্টেজ প্রয়োগ করব। এখন তো আমরা জানি এই পাশে হোল সংখ্যা বেশি, এই পাশে ইলেকট্রন সংখ্যা বেশি। যদি আমি এই পাশে ধনাত্মক আধানটা প্রয়োগ করি, দেখো আমি এই পাশে কি করব বলে দিছে যে সংখ্যা কি বলছে, দেখো যে কোষের কোষ মানে কি একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি। ব্যাটারি যে আমি ধনাত্মক প্রান্ত, ব্যাটারিতে দুইটা প্রান্ত থাকে, তুমি চলতরিৎ যখন পড়াইছি তখন দেখছো না যে চলতরিৎে কি চলতরিৎ পড়াইছিলাম তখন দেখি তোমাদের চলতরিৎ পড়াইছিলাম না। দেখো এই পাশে আমার কি পজিটিভ, এটা নেগেটিভ। দেখো কোষের কি পজিটিভ নেগেটিভ থাকে। দেখো এই যে কোষের পজিটিভ প্রান্তটাকে আমি কি করি এন টাইপে পি টাইপে যুক্ত করি, কোষের পজিটিভ প্রান্ত পি টাইপে আর হচ্ছে কি নেগেটিভ প্রান্ত যদি এন টাইপে যুক্ত হয়, তখন এটা একটা বায়াসিং সিস্টেম হয়ে গেছে না, একটা বর্তনী হয়ে গেছে। তখন সে কি করবে আমাদের এই যে বর্তনীটাকে আমরা কি বলবো সম্মুখী যুগ বা হচ্ছে কি আমাদের সম্মুখী বায়াস, বুঝছো? বা আমরা এটাকে বলতে পারি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড এই চ্যাপ্টার নিয়ে আমাদের পুরো দুইটা সেমিস্টার থাকবে, এই একটা টপিক বুঝছো? এখন আমাদের এই জিনিসটা থাকতেছে না, এটা দিয়ে কি করা হয়, আগে হচ্ছে ট্রান্সফরমার তৈরি করা হয়, ট্রানজিস্টর তৈরি করা হয়, মোবাইলের যত ছোটখাটো জিনিস তৈরি করা হয়, বড় বড় জিনিস তৈরি করা হয়, এই সব জিনিস দিয়ে। দেখো তাহলে আমরা এই পাশে কি পজিটিভ, এই পাশে নেগেটিভ। এখন ধর আমি যখন এখানে পজিটিভ নেগেটিভ দিলাম, আচ্ছা দেখো তাহলে আমরা এই পাশে কি কি পজিটিভ প্রান্ত যুক্ত করছি, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে এটা আমাদের কি করতেছে ফরওয়ার্ড বায়াস নির্দেশ করতেছে। দেখো আমরা এখানে কি করছি জাস্ট নরমালি চিত্রটা, এটা হচ্ছে আমরা পি টাইপে কি করছি ব্যাটারি পজিটিভ প্রান্ত আর এন টাইপে কি করছি আমরা নেগেটিভ প্রান্ত। এখন দেখো আমরা পি টাইপে কি জানি আমরা হোল সংখ্যা বেশি মানে পজিটিভ সংখ্যা বেশি। ধরো এক জায়গায় মেয়ের সংখ্যা বেশি আছে, এন্ড মেয়ের সংখ্যা বেশি থাকলে ওইখানে কি হবে, দেখো এখানে আছে কি করবে মেয়ের সংখ্যা বেশি মানে কি সে তারা ঝগড়া করবে, তখন পুরুষ আছে পুরুষটা কি বেশি ঝগড়া করবে। এখানে ঝগড়া করা মানে কি এখানে কে ঝগড়া করতেছে বলতো, মেয়ে কোনটা এখানে, দেখো এখানে একটা পজিটিভ সংখ্যা চার্জ আছে, ইলেকট্রন থাকে, আমরা তড়িৎ প্রবাহ যখন এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তখন এই হোল সংখ্যাটা কোথায় যায় এই স্তরে চলে আসে পি টাইপে, কারণ আমরা এখানে হোলটা আইছে পি টাইপে হোল আসার পরে এখানে কি হোলের সংখ্যা কি বেশি হয়ে যাবে। দেখো যখন এখানে হোলের সংখ্যা বেশি হয়ে যাবে তখন এখানে কি চাপের পরিমাণটা বেশি হবে, তখন কি করবে এখানে হোলের সংখ্যাটা কোথায় যাবে ওই পাশে চলে যাবে। আবার এই পাশে এখন আসো এই পাশে আমাদের কি হবে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, সে কি করবে
এদিক দিয়ে আবার কোথায় আসবে, এই যে এইখানে আমার কি এন টাইপে কি থাকে, ইলেকট্রন সংখ্যা বেশি, এন টাইপে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বেশি। দেখো ইলেকট্রন সংখ্যা যখন বেশি তখন এই ইলেকট্রনটা যখন এদিক দিয়ে আসে আমরা কি জানি এখানে ইলেকট্রন আসবে, এখানে কি ইলেকট্রন বাড়বে, এখানে ইলেকট্রন বাড়বে, তো পজিটিভ সব লিখে আছে। দেখো এখানে কি হবে, ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন। দেখো এখানে ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি পাবে না? যখন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় তখন আমরা কি হবে, এই যে ইলেকট্রনটা আছে কি কোথায় আসবে, এদিকে চলে আসবে, এবং এখান থেকে হোল সংখ্যাটা কোথায় যাবে, এদিকে যাবে। তখন হোলের সংখ্যা এবং এর সংখ্যা যখন একই সাথে দুই দিকে ট্রান্সফার হবে তখন এখানে যে ডিপ্লেশন লেয়ারটা কি আগের মতো থাকবে? থাকবে। কারণ কি এই পাশের বলে এই পাশের এই ইলেকট্রন তখন আবার কি এখানে স্তর তৈরি হয়ে যাবে, হালকা করে স্তর, তখন ডিপ্লেশন লেয়ারটা কি পাবে, হ্রাস পাবে। কি পাবে? হ্রাস পাবে। এটা বুঝছো? আর প্রশ্ন আছে? তাহলে কি, তাহলে আমরা যখন ইলেকট্রন গুলো ওদিকে যাচ্ছে, এই হোল গুলো যাচ্ছে, কোথায় যাচ্ছে, এখানে হোলের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, মানে কি হোলের ঘনত্ব বেশি, কোথায়, যখন সম্মুখ বাইরে দিও পি টাইপের হোলের সংখ্যা বেশি, হোলটা কোথায় যাবে, এন টাইপে যাবে, এন টাইপে যায়, এবং এন টাইপে কি ইলেকট্রন সংখ্যা বেশি, তাই কি করবে, পি টাইপে আসবে। তখন আমরা কি হবে, এই যে সম্মুখ বাইরে যে আছে এখানে যে আমাদের তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, তড়িৎ প্রবাহের ফলে ডিপ্লেশন লেয়ার যে আছে এই লেয়ারটা কি পাবে, হ্রাস পাবে। ক্লিয়ার? আর ক্লিয়ার আছে? বলো তো, তাহলে এখানে আমরা বিভব পার্থক্যটা কি থাকবে, একই থাকবে না কম হবে? বিভব পার্থক্য চেঞ্জ হবে, তার মানে কি লেয়ারটা কি হবে, হ্রাস পাবে। আসো আমরা বিমুখী যোগ করব। বলো বিমুখী যুগের ক্ষেত্রে কি হবে? আগেরটা কি পড়ছো, তার উল্টাটা সঙ্গালে সিলারেটটা। এখন দেখো আমরা আগের অংশটা কি বলছি, যে ভোল্টেজ যদি বিপরীতমুখীভাবে নিতে হয়, ভোল্টেজ বিপরীতমুখী প্রয়োগ করা হলে কোষের কোথায় দেখো, কোষের ধনাত্মক প্রান্ত কোথায় হবে, এন টাইপে, এবং ঋণাত্মক প্রান্ত কি হবে, পি টাইপে সংযুক্ত হলে তাহলে তাকে আমরা কি বলবো, বিমুখী যুগ বলবো বা বিপরীত যুগ বলবো। দেখো আমাদের এই অংশটুকু আছে চিত্রতে, দেখো এই চিত্রটা একটু দেখো, আমি এখানে একটু আলাদা একটা চিত্র বোঝাই তাহলে তোমাদের আর ক্লিয়ার হবে। ধর এটা আমাদের একটা পি টাইপ, এটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে আমাদের কত, এন। এই জায়গায় দেখো এটা হচ্ছে পি আর এন, আমরা বিমুখী, আমরা কি সম্মুখমুখীর ক্ষেত্রে করছি পি টাইপে কি পজিটিভ প্রান্ত যুক্ত করছি না কোষে, আর বিমুখীর ক্ষেত্রে পজিটিভ প্রান্ত কোথায় যুক্ত করবো, এন টাইপে। তাহলে আমরা এইটা ধরো আমরা একটা কোষ আছে, এই কোষে কি পজিটিভ প্রান্ত এটা, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এইখান থেকে এটার সাথে কি করবো, আমরা এটা যুক্ত করবো, এবং এই পাশের টুকু আমরা কি করবো, এখান থেকে যুক্ত করবো। এটা হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে আমাদের কি এন টাইপ। তাহলে দেখো যখন এই ধরনের বায়াসিং ঘটবে তখন সেটা আমরা কি বলবো, বিমুখী বায়াস বলবো। এখন আমরা এইখানে টুকু দেখো, এই চিত্রটা দেখো, এটা হচ্ছে আমাদের বিমুখী বায়াস। দেখো এটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে আমাদের কত, এন। যখন পি আর এন হয় তখন দেখো এখানে আমরা কি নেগেটিভ প্রান্ত, এখানে হচ্ছে পজিটিভ প্রান্ত। দেখো পজিটিভ প্রান্ত কোথায় দিছি, এন টাইপে, আর নেগেটিভ প্রান্ত দিছি কোথায়, এটা। এখন দেখো যখন আমাদের দুইটা ধর্ম, এখন আসো আমরা পি টাইপে কি দেয়, এখানে আমরা হোল সংখ্যা বেশি না, এখানে হোল সংখ্যা বেশি। দেখো যখন হোল সংখ্যা বেশি আমরা এই পাশে নেগেটিভ সংখ্যা, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি। হোল কি একটা পজিটিভ আধান না, হল পজিটিভ আধান না। দেখো আমরা পজিটিভ আর নেগেটিভ কি করে সব সময় আকর্ষণ করে। তাহলে দেখো এই জায়গায় হোলটা কি করবে, যখন আমরা এই ব্যাটারি যুক্ত করবো, এই হোলটা তো আগের ক্ষেত্রে আমরা কি করছি, হোলটা কোথায় গেছে, পি টাইপে চলে গেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কি এখানে আমরা কি যে এই হোলটা আছে কি করছে, কিন্তু এখানে আমরা ঋণাত্মক আছে, কোষের ঋণাত্মক ইলেকট্রন আছে, তখন সে কি করবে, হোলটা কোথায় ঋণাত্মক ইলেকট্রন আকর্ষণ করে দিবে। তখন আকর্ষণ করলে হোলের যে গতিবেগটা আছে এই গতিবেগটা কি করবে, বিপরীত দিকে চলে আসবে। সেম ভাবে আমরা এন টাইপের ক্ষেত্রে চিন্তা করতে পারি। এন টাইপে কি থাকে, আমাদের ইলেকট্রন সংখ্যা বেশি, তাই না? এখানে আমরা ইলেকট্রন সংখ্যা বেশি, এখানে আমরা ইলেকট্রন সংখ্যা বেশি না, এখানেও সেম ভাবে ইলেকট্রন সংখ্যা বেশি। যখন ইলেকট্রন সংখ্যা বেশি আমরা এখানে কি পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ কি করবে, এন টাইপের ইলেকট্রন কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, তাহলে এই যে হোলটাকে আকর্ষণ করতেছে, তখন এই যে হোলটা কি করবে, তখন আবার কোথায় চলে আসবে, এই প্লাসে ব্যাটারি কোষের দিকে চলে আসবে।
যখন এখানে দুইটা দেখো হোল আর ইলেকট্রনের পরে তো আমরা ডিপ্রেশন লেয়ার পাইছিলাম, এই পাশের হোল সংখ্যাটা এদিকে চলে আসছে, এই পাশের কি আসছে ইলেকট্রনগুলো ওদিকে চলে যাচ্ছে, তখন কি আমরা দুইটা স্তর দুদিকে যাচ্ছে, তখন এই ডিপ্রেশন লেয়ার স্তরটা কি আগে যা ছিল তা থাকবে, আগে থেকে সে প্রশস্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডিপ্রেশন লেয়ার প্রশস্তিত। বুঝছো লিজা? বলতে পারবে? অসুস্থ হয়ে গেছে, এমবিও পার্টি বেশি হয়েছে, তড়িৎ প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। আগেরটার ক্ষেত্রে কি সবচেয়ে বেশি পরিমাণ সম্মুখ দিক হয়েছে, দেখো ওইটাই হচ্ছে দেখো ভোল্ট হ্রাস পাবে আর এটা বৃদ্ধি পাবে। দেখো ডিপ্রেশন লেয়ারের বিয়োগটা কি হবে? হ্রাস পাবে। হ্রাস পাবে। এখানে আমাদের যে স্তরটা আছে এই স্তরটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার ফলে এখানে আমাদের কি হয়েছে? তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের এইখানে দেখো এটা আমাদের কি বিপরীত দৈর্ঘ্য হয়ে গেছে, এটা কি পুরো স্তরটা কি গেছে বিপরীত দিকে হয়ে গেছে। যখন বিপরীত দিকে তখন কি আমাদের স্তরটা বৃদ্ধি পাইছে, তখন এই দিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ যায় কি আমার একটু বেশি পরিমাণ কষ্ট, তখন এখানে কি সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহ। ওকে বুঝছে? দেখি আর কয়টা স্লাইড আছে। লেখো লেখো সোনালি ছিল ওটা, হ্যাঁ প্রথমটা লিখছি। এটা কি দ্বিতীয় কয়টা বাজে? 14 বাজে, শেষ করে দেব। কাল কয়টায় পড়বে? ক্লাসের উপর ডিপেন্ড করে, কালকে আমার সকালে পড়াটা হচ্ছে 8টায়, ক্লাসও বন্ধ হবে না, ক্লাস বন্ধ দিলে তো ঠিক মতো শান্তি মতো থাকতে পারে। আপনাদের এখন কত হলো? কত হলো? 21 যা আমি বেশ আরো বাইরে ছিল। 21 যা তাহলে একটু সুন্দর করে বাসে চলে যাবে। আমি বাসায় যাই, আমি ফরিদপুরে। তুমি দেখি বললাম বাসায় যাবে না, তোমাদের বাসায় ঈদ করবো, কি বলো? তোমার বাসায় যাবো না? আমি যাবো আকাশ তোমার বাসায় তো ফরিদপুরে, তুমি যাবে কেন? বাড়ি যাবো না। হয়েছে? এখন আমরা পিএন জাংশনের বৈশিষ্ট্য পড়ব। আচ্ছা দেখো তো আমরা এখানে ভোল্টেজ সোর্সটা কেন যুক্ত করেছিলাম একটু বলতে পারবা? ওই যে পিএন জাংশনে আমরা ভোল্টেজ সোর্স কেন যুক্ত করছি? তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য, তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য। আমার মোবাইল নাম্বার যেখানে আছে মাশাআল্লাহ হয়েছে। আমি যখন একা কথা বলি আমার ভয়েস শোনা যায় না, যখন তিনটা কথা রাগ হইলে বাসায় যাবো শুরু করে। কত ভালো। এখন আমি একটা কথা বলতে গেলে ঝগড়া লাগে, তাই কথা এখন দেখো আমরা পিএন জাংশনের বৈশিষ্ট্য পড়ব। আচ্ছা কে রিডিং পড়বা, কে বলো? এই কে পড়বে রিডিং? পড়ো, শুরু করবা। কোন জায়গা থেকে? এই যে দেখো পিএন জাংশনের বৈশিষ্ট্য কই, এই জায়গা থেকে পড়ো। একটি পিএন জাংশনে দুইটি প্রান্ত। এই তোমার তো বই আছে, তোমার তো বই আছে, বের করো। ওইটা দিলে সমস্যা কি? তো আমি দেখি, আমার তো একটু দেখা দরকার। আলাদা করে লেখা আছে কোন চ্যাপ্টার বলতে, সেটাই এখন মনে নেই।
আছে আমার মনে আছে তো তোমার বই তো ঠিক নাই দেখে নি আগে পাই না তাও না রাখো দেখো তোমার বই ঠিক নেই এটা আমাদের সুন্দর প্রভাব আছে এটা এটা না এই প্রশ্ন রাখো পড়ো তো পড়ো আমার যাওয়া লাগবে তো বই নিয়ে নিলাম কে পড়বো না তারপর বলো একটি পিএন জাংশনের দুই প্রান্তের ভোল্টেজ প্রয়োগ করে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এটা ভোল্টেজ তো- পরিবর্তনের সাথে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন ঘটে লেখচিত্রের মাধ্যমে তা উপস্থাপন করা হবে উপস্থাপনকে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখ বা ডায়োডের বৈশিষ্ট্য লেখ বা আইভি লেখ বলে এটা বলি দেখো এখানে আমরা কি বলছি প্রথমত যে এদের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে আমরা এখানে কি যে আমরা একটা পাবো লেখচিত্র পাবো ধরো আমার কাছে এখানে আমরা একটা চিন্তা করতে পারি ধরো আমরা এখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর কি আছে ফরওয়ার্ড বায়াস আছে তাই না এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স যুক্ত করলাম ধরো আমরা এখানে একটা তড়িৎ প্রবাহ মাপ এটা হচ্ছে একটা তড়িৎ প্রবাহ মাপার জন্য একটা মিলি অ্যাম্পিয়ার একটা আছে অ্যামিটার আছে আর এখানে আমরা একটা ভোল্ট মিটার আছে এখানে একটা ভোল্ট মিটার আছে এখানে ভোল্টেজ সোর্স এটা হচ্ছে আমরা একটা তড়িৎ প্রবাহ মাপ তড়িৎ প্রবাহ মাপা এখান দিয়ে আমাদের কি আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে এবং এদের মধ্যে দুইটা বিয়োগ পার্থক্য থাকে আই এবং বি আই ভার্সেস বি এর কি একটা লেখচিত্র পাবেন দেখো এদের যখন লেখচিত্রটা হবে এদের ফলে যে বৈশিষ্ট্য পাবো আমরা হচ্ছে জাংশনের সেটাকে আমরা বলবো কি কি বলছে এটা বৈশিষ্ট্য বলবো আর চিত্র বলছে না এটা তো এবিসি কি বলে কোনটাকে কি বলা এখন আমাদের বলা কোনটাকে কি বলবে এখন তড়িৎ প্রবাহ মাপ বা সেটা আমাদের কি মিলি অ্যাম্পিয়ার না মাইক্রো অ্যাম্পিয়ার কি বলছে মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার তারপরে ভোল্টেজ থেকে মাপতে হবে ভোল্টমিটার ভোল্টমিটার দিয়ে তারপর হচ্ছে আমরা কি রোধ তড়িৎচালক শক্তি কোথায় কি এটা হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি পরিবর্তনশীল রোধ আর পরিবর্তনশীল এখানে আমার একটা রোধ থাকতে পারে ধরো আমার এখানে একটা পরিবর্তনশীল রোধ আছে এটা হচ্ছে আমাদের একটা পরিবর্তনশীল রোধ চাবিকে এখানে আমরা চাবি দিলাম কোথায় চাবি দিবা তোমার ইচ্ছা এখানে আমরা একটা চাবি দিলাম এখানে একটা চাবি ধরো এখানে কেমনে দেয় না এটা একটা চাবি দিছি তারপর আরেকটা আছে। আর কি আচ্ছা দেখো আর কিছু মনে হয় না এখন আসো পরে পেলে করো আরেকটা চিত্র মনে হয় আঁকাইছে তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যালেন্স একটা পড়া পড়ো মাইক্রো অ্যাম্পিয়ার ওই প্রথম বলে দিচ্ছি দ্বিতীয়টা পড়ো দ্বিতীয় বলতে পরের এই পেজ পড়ো ওদিকে তো বলবো চার্জের বৈশিষ্ট্য দিক থেকে দেখা যায় এখানে দেখো ডার্কের বৈশিষ্ট্য দেখো সম্মুখ ব্যাসের ক্ষেত্রে আমরা চিত্রটা কিরকম হবে ধরো এরকম আমাদেরই আছে হ্যাঁ পড়ো তাই পড়ো ডায়োডের বৈশিষ্ট্য লেখ থেকে দেখা যায় যে সম্মুখী যোগের ক্ষেত্রে সংযোগ দেওয়ার পর পিএন জাংশনের বিভব বাধার দেখো, কারণে প্রথমে এদিকে হচ্ছে আমাদের একটা বিভব আর এদিকে হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহ এখন আমাদের এখানে যখন তড়িৎ প্রবাহ হবে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এখন তুমি এখানে আগে সম্মুখ বায়াস যুক্ত না এখন আমাদের এখানে যুক্ত না তখন কি আমরা তড়িৎ প্রবাহ পাবো সাথে সাথে তো তড়িৎ প্রবাহ পাবো না এটা আমরা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত বিভব পাবে যারা আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটা ধর সেমিকন্ডাক্টর কি জার্মেনিয়াম বা আমরা এখানে বলতে পারি হচ্ছে জার্মেনিয়ামের ডায়োড এর একটা বিভব থাকবে এত পর্যন্ত তড়িৎ প্রবাহ শুরু করতে পারে সেটা আমরা জানি ধরো এখান থেকে সে ইলেকট্রনটা আসতো তখন সে এইখান থেকে আইসা আর এই দিকে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে বিভব এইখানে আসলো এইখানে আসার পরে সে কি করছে এভাবে যাচ্ছে সে স্তর যাচ্ছে পরবর্তীতে কি করছে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করছে এইটুকু হচ্ছে কি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে এই যে বাম স্তরটা এটাকে আমরা বলবো নীল বা হচ্ছে কি দেখো এটা কি বলা এটা বলা হয়েছে ভোল্টেজ বাধা বলা হয় এখান থেকে আমরা কি পাবো এই পর্যন্ত সে কি করতেছে ভোল্টেজ কি করতেছে বাধা দিতেছে এই অংশটুকু তাই সে কি করে প্রথমে কি করতে পারে না তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে ইলেকট্রনের মধ্যে রোধ তড়িৎ প্রবাহের মধ্যে রোধ না দেয় না হ্যাঁ এখানে তো তোমার এখানে একটা রোধ আছেই তো তোমার এখানে একটা কি তড়িৎ প্রবাহ তুমি দিলা এখানে তুমি সরাসরি পাবে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী সে কি সরাসরি তড়িৎ প্রবাহ হয় এর থেকে বাইরেটা কি করা হয় অপদ্রব্য মেশানো হয়
দেখো এখানে যখন আমরা তড়িৎ প্রবাহ দিব তখন সে কি করবে, সাথে সাথে তড়িৎ প্রবাহ হবে না। সে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার একটা মান আছে। ধরো আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে কত পড়ছো বলো তো? জার্মেনিয়াম কত? 0.2 ইলেকট্রন থেকে কত 0.3 ভোল্ট পর্যন্ত না? সে এই যে 0.2 ভোল্ট আসার পরে সে কি করবে, তড়িৎ প্রবাহ শুরু করে দেবে। এই পর্যন্ত সে কি তড়িৎ প্রবাহ করবে না, কারণ সে যতই আমরা ভোল্টেজ বাইরে না কেন সে কি করবে, তড়িৎ প্রবাহ করতেছে না। দেখো এদিকে তো আমার ভোল্টেজটা যাচ্ছে, ভোল্টেজটা এদিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজটা আমাদের কি ধরে না, আমাদের এইখানে হচ্ছে কি